উঠল। সেই সাথে শুরু হলো বিকট এক সাইরেনের আওয়াজ। ভয়ে আমি দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম, তবে সিঁড়ি যেন কোনোভাবেই শেষ হচ্ছে না। যত নামছি মনে হচ্ছে আরো বেশি যেন উপরে উঠছি। শেষমেশ হাঁপাতে হাঁপাতে যখন নিচে পৌঁছালাম তখন দেখলাম চারিদিকে দেওয়াল ঘেরা, বাইরের কোনো দরজা নেই। এরকম কি হচ্ছে? কেউ আছো এখানে? কেউ আছো এখানে? এখানে আমি থাকি। কি চান আপনি? আমি এই লাইট হাউসের রক্ষক। আমি থাকতে এর কোনো ক্ষতি হতে দেব না। আমি কোনো ক্ষতি করতে আসিনি, শুধু দেখতে এসেছিলাম। কিন্তু আপনি এখানে কি করে আসলেন? যুগের পর যুগ ধরে আমি এই লাইট হাউস পাহারা দিয়ে আসছি। এখানেই আমার মৃত্যু হয়, কিন্তু আমার আত্মা এখনো এখানে বন্দী। লাইট হাউস বন্ধ হয়ে গেছে অনেক যুগ আগে, কিন্তু আমার দায়িত্ব এখনো শেষ হয়নি। তুমি চলে যাও, আর কখনো এখানে আসবে না। আমি চলে যাচ্ছি। মটমট শব্দ করে দরজাটা খুলে গেল। আমি ভয়ে ভয়ে দরজা দিয়ে বেরিয়ে আসলাম। তার পরপরই চারদিকের পরিবেশ আবারও শান্ত হয়ে গেল। বুঝতে পারলাম এই লাইট হাউসের আসল রহস্য। গ্রামের দিকের পথ ধরে হাঁটতে শুরু করলাম। আমার মনে তখনও প্রচন্ড ভয় আর আতঙ্ক ঘিরে রয়েছে। বেশ কিছুটা পথ আসার পর দেখলাম গ্রামের মোড়ল মশাই আর দুলু গরুর গাড়ি নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। আরে এই তো তোমার জন্যই তো আমরা চলে এসেছি। এইভাবে তোমাকে বিপদের মুখে ফেলে দিয়ে তার বসে থাকতে পারি না। তুমি ঠিক আছো তো বাবা? হ্যাঁ, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। চলুন ফিরে যাই আমরা। হ্যাঁ বাবা, চলো ফিরে যাওয়া যাক, এখানে আর থাকাও ঠিক হবে না। পথে যেতে যেতে আমি তাদেরকে সব কিছু খুলে বলি। আর এভাবেই আমার সিদ্দিকপুর গ্রামে লাইট হাউসের গল্প শেষ হয়। তবে এটাই শেষ নয়। এরপর আমি আরো অনেক জায়গায় রহস্য সমাধানে গিয়েছি। যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান।